মকর সংক্রান্তিতে সূর্য রাশি পরিবর্তন করে পুরো মাঘ মাসে মকর রাশিতে সূর্য অবস্থান করবে এবং সূর্যের আয়ন গতির পরিবর্তনে আমাদের কিন্তু অবশ্যই মকর সংক্রান্তির পৌষ মাসের শেষ দিনকে নির্ধারিত করা হয়েছে এবং এই মকর সংক্রান্তিতেই সূর্য কিন্তু মকর রাশিতে প্রবেশ করেছেন এবং অবশ্যই এখানে কিন্তু আমরা আধ্যাত্মিকভাবে জানি এদিন কিন্তু পিতামহ ভীষ্ম দেহত্যাগ করেছিলেন। তো এরকম একটা পূর্ণ তিথিতে সূর্যের যে রাশি পরিবর্তন সামনের মাঘ মাসে আপনাদের লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে কী কী ভালো ফল দিতে চলেছে সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকের মুখ্য বিষয়। অবশ্যই এই আলোচনাটা আমি লগ্ন রাশিভিত্তিক করলেও আপনারা যদি লগ্ন জানেন লগ্নটাকেই স্পেসিফিক এখানে কিন্তু গুরুত্ব দেবেন। প্রথম কথা হচ্ছে বাংলার পৌষ মাসে সূর্য কিন্তু অবস্থান করছিল সরাসরি কিন্তু ধনু রাশিতে এবং অবশ্যই মাঘ মাসে সূর্য এবার অবস্থান করছে পৌষ মাসের শেষ দিনে ট্রানজিট করে অবশ্যই কিন্তু মকর রাশিতে। তো এই যে আপনারা বাংলা মাসগুলো আমি বলছি পৌষ মাস মাঘ মাস এইগুলো হচ্ছে আমাদের অথেন্টিক হিন্দু ক্যালেন্ডার, সেটা অবশ্যই সৌর ক্যালেন্ডার। আপনারা যেটা ইংরাজি ক্যালেন্ডার দেখেন সেটা কিন্তু অবশ্যই না লুনার ক্যালেন্ডার না সোলার ক্যালেন্ডার। তো লুনার ক্যালেন্ডার কোনটা, আমরা যে তিথিগুলো দেখি সেটা অবশ্যই লুনার ক্যালেন্ডার, অর্থাৎ চন্দ্র যে নির্ধারিত সময় সেটা চন্দ্র মাস এবং সূর্যের যে রাশি পরিবর্তন সেটা আপনারা যে হিন্দু ক্যালেন্ডারটা আমাদের দেখেন সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার। আমাদের এই ভারতবর্ষে আমাদের বহু যুগ যুগ আগে থেকেই কিন্তু আমাদের এই সায়েন্টিফিক্যালি যে ক্যালেন্ডার সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল এবং অবশ্যই সেটা কিন্তু আমাদের ইংরেজি যে ক্যালেন্ডারটা আমরা যেটা ওয়ার্ক এনভায়রনমেন্টে ইউজ করি সেটার তুলনায় অনেক অ্যাডভান্স এবং সায়েন্টিফিক এবং অ্যাস্ট্রোনমিক্যালি ক্যালেন্ডারটা অনেকটা মাহাত্ম্য রাখে। সেই জন্য এই যে নতুন যে সৌর বছর যেটা আমরা বৈশাখ থেকে পালন করি তো সেটার মধ্যেও কিন্তু একটা মাহাত্ম্য আছে এবং এই যে মকর সংক্রান্তিতে পৃথিবীর আয়নগতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সূর্যের আয়নগতি যেটা আপাত দৃষ্টিতে আমরা দেখি অপসূর অনুসূর অবস্থান এইগুলো অবশ্যই আমাদের হিন্দু ক্যালেন্ডারে ইনক্লুড করা হয়েছে। এটার একটা বিশেষ গুরুত্ব আছে, আমাদের জীবন জীবিকা পরিস্থিতি মানসিক স্থিতির ওপর কিন্তু ভীষণ মাত্রায় এফেক্টিভ এই বিষয়টা। অর্থাৎ সূর্যের যে রাশি পরিবর্তন হচ্ছে অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে সূর্য তো পৃথিবীকে প্রদক্ষিণ করছে না বা সূর্যের রাশি পরিবর্তন কি? সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে পৃথিবী এবারে কিন্তু প্রবেশ করছে কর্কট রাশিতে এবং পৃথিবীর কর্কট রাশি থেকে আমরা সূর্যকে আপাত দৃষ্টিতে মকর রাশিতে দেখতে পাবো। এই যে আমাদের আপাত দৃষ্টিতে সূর্যকে মকর রাশিতে দেখা এবং পৃথিবীর কর্কট রাশিতে প্রবেশ এটাকেই কিন্তু আমরা সূর্যের গোচর বা রাশি পরিবর্তন বলে থাকি। অবশ্যই আমাদের যে সোলার সিস্টেম আমরা আকাশগঙ্গার ছায়াপথে প্রদক্ষিণ করছি কিন্তু এখানে এটা বিবেচ্য নয়, এখানে যেটা বিবেচ্য হচ্ছে পৃথিবীর রাশি পরিবর্তনে সূর্যকে আমরা মকর রাশিতে ভিজিবল দেখব। তো এটাই হচ্ছে আমাদের আলোচনার আজকে মূল বিষয়। আমি সায়েন্টিফিক্যাল ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা আসবো লগ্ন বা রাশিভিত্তিক ফলাফল। আমি আবারও বলছি লগ্নভিত্তিক যদি আপনার জানা থাকে আপনার লগ্ন কি লগ্নটাকে প্রায়োরিটি দেবেন, যদি না জানা থাকে যখনই জ্যোতিষ মহাশয়ের কাছে যাবেন এই বিষয়ে অবগত থাকবেন। আমরা এই বিষয়টা শুরু করার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন কোনো প্রবলেমে আছেন সেক্ষেত্রে অবশ্যই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনি আপনার জন্মছক ডিসকাস করে ফেলতে পারেন আমাদের সঙ্গে। অবশ্যই আপনারা চাইলে চেম্বারেও আসতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত এবং দীর্ঘ হবে, সেটা ফোনে হোক বা চেম্বার, এবং 100% প্রাইভেসি বা গোপনীয়তাটা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজ দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, আমাদের একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সাইন তার সঙ্গে যুক্ত হবেন। আর অবশ্যই ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস না করে রাখলে আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কখন মন থেকে হারিয়ে ফেলবেন আর খুঁজে পাবেন না। অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর, যাতে আপনার আমার সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি মতামত জানাবেন, লাইক এবং শেয়ার করবেন এবং 2024-এ যে ভিডিওগুলো আসছে পরপর সেগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকুন। আপনার যদি জন্মছকে সূর্য মকরে থাকে তাহলে এর এফেক্টটা অনেক গুণ বেড়ে যাবে, আমি যেটা বলবো অবশ্যই সেটা আপনি ফিল করবেন। শুরু করছি আলোচনা। লগ্ন মেষ রাশি সাপেক্ষে সূর্য প্রবেশ করছে লগ্নের কিন্তু সরাসরি কর্মভাবে, এবং কর্মভাবে সূর্যের প্রবেশ সদাই দিক বলি এবং পঞ্চমপতি হিসেবে কর্মভাবে প্রবেশ করার জন্য কর্মক্ষেত্রে অগ্রগতি, কাজের ক্ষেত্রে উন্নতি এবং প্রগতি সামনে আছে। কর্ম মানেই ভাববেন না যে শুধু অফিসের কাজকর্ম, যে কোনো কর্ম যেটা আপনাকে আর্থিক উপার্জন দেয় সেই যে কোনো কর্মে, সেটা ব্যবসায়িক কাজও হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা থাকছে। তাছাড়া কোনো রুটিন পদোন্নতি বা কোনো আপনার গ্রেডেশন ইত্যাদি প্রাপ্তির বিষয় থাকলে, মান সম্মান ইত্যাদি প্রাপ্তির বিষয় থাকলে সেগুলো কিন্তু এই সময় ভালো হবে।
পঞ্চমপতি সূর্যের দশম স্থানে অবস্থান, আপনার ক্রিয়েটিভ প্রতিভা, আপনার নৈপুণ্যতা, কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স অফ ওয়ার্ক, যেটা আপনি কাজের ক্ষেত্রে রেগুলার করেন সেটা কিন্তু আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এবং অবশ্যই আপনি যদি আগে থেকে কোনো উচ্চপদস্থ কর্মী বা ইত্যাদি হন, সেক্ষেত্রে কিছু বাড়তি অ্যাডভান্টেজ, কোনো সুযোগ সুবিধা আসতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, সূর্য এবং এই দশমের কম্বিনেশনের ক্ষেত্রে কিছুটা একটু ইগো সমস্যা ডেভেলপ করতে পারে, এটা কন্ট্রোলে রাখতে হবে। ছোটোখাটো বিষয় একটু আপনাকে একটু গায়ে লাগছে ইত্যাদি এটা মনে হতে পারে, সামান্য সামান্য কথাগুলো, এটা কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে সার্বিক উন্নতি হবে, সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন সন্তানযোগ আসার ক্ষেত্রে সময়টা অতি উত্তম বলে মনে হয়। এবং সূর্যমঙ্গলের দূরত্ব ব্যবধান বাড়ার জন্য আপনাদের ভেতরে ক্রোধ, রাগ, জেদ এগুলো কিন্তু অনেকটা কমবে। উচ্চশিক্ষা এবং চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টা আশানুরূপ কাটবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, পাবলিক ফিগার যারা আছেন, সামাজিক কোনো কাজে যুক্ত যারা আছেন, তাদের ক্ষেত্রে গ্রোথ এই সময় বাড়বে, অর্থাৎ পাবলিক আপনাকে আরও চাইবে, মোটিভেট করবে, ফলোয়ার্স বাড়বে, এগুলো কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা 2024-এর মূল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। বৃষ লগ্নের সাপেক্ষে সূর্য কিন্তু তাদের ভাগ্যস্থানে প্রবেশ করছে। প্রথমেই বলবো, অষ্টম থেকে সূর্য নবমে আসার জন্য একাধিক হেলথ ইস্যু কিন্তু এখানে কমবে। যেমন ধরুন নার্ভের সমস্যা, ইউরিনারি সমস্যা, হাতে ব্যথা বেদনা, গাঁটে ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যা, এগুলো কিন্তু কমবে। পারিবারিক ক্ষেত্রে কারোর অসুস্থতা থাকলে, হার্টের সমস্যা যারা ভুগছেন, সেক্ষেত্রে বেটার ট্রিটমেন্ট এই সময় পাবেন, এগুলো কিন্তু অবশ্যই কমের দিকে থাকবে। অর্থাৎ আপনার মেডিকেল ট্রিটমেন্ট, আপনার ওষুধপত্র, এগুলো এই সময় কাজে লাগবে, আপনি কিন্তু অনেকটা ফ্রি ফিল করবেন। এবং সূর্য ভাগ্যস্থানে অবস্থান করার জন্য আপনার মানসিক শান্তি, প্রশান্তিগুলো বাড়বে। কেন চতুর্থপতি অষ্টমে ছিল, এখানে মানসিক ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স, মেন্টালি কোনো বিষয়ে স্ট্রেসফুল লাইফ, এটা কিন্তু অনেকটা কাটবে। মানসিক প্রশান্তি, আনন্দ, মানসিক মেন্টাল হ্যাপিনেস আর কি, সেটা কিন্তু অনেকটা বাড়বে। গৃহ, বাড়ি, বাস্তু, গাড়ি, গ্যাজেটস এগুলো ক্রয়ের ক্ষেত্রে সময়টা ভালো। ভাগ্য বলতে আমরা যা বুঝি, ভাগ্যস্থানে সূর্য, পরিস্থিতি আপনার অনেকটা অনুকূল থাকবে, আপনি কোনো কাজে মোটিভেট হবেন এই সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রে, ধর্মকর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে সময়টা এক কথায় বলা যায় বেশ ভালো। কর্মস্থানেও এর প্রভাব আছে, কারণ সূর্য এখানে চতুর্থপতি হিসেবে এখানে নবমে যাচ্ছে। কাজের কর্মের উন্নতি, পদোন্নতি, এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু লাগু হবে। অবশ্যই এ বিষয়ে আমি বৃষ 2024-এ যে ভিডিওটি আপডেটস দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। আর এটুকু বলতে পারি যে যৌথ কাজগুলো যারা বাধা পাচ্ছিলেন, তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। সব মিলিয়ে একটা আপনার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ এর ওপরে দুর্দান্ত প্রভাব পড়ছে। আরও জানতে আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো, সূর্য প্রবেশ করতে চলেছে রাশির বা লগ্নের অষ্টমে। তৃতীয় পতি অষ্টমে কিন্তু এবারে আসছে। ভাই বোন, স্থানীয় কারুর হেলথ বা শারীরিক সমস্যা চললে এটা অবশ্যই খেয়াল রাখবেন। অষ্টমভাবে সূর্য, ইউরিনারি সমস্যা মিথুন লগ্নের সাপেক্ষে, গাইনি সমস্যা, এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকা দরকার বর্তমান সময়। যৌথ কাজগুলোয় একটু বনিবনার অভাব থাকতে পারে। গবেষণায় প্রারব্ধ লাভ হতে পারে। যাত্রায় উবরি ইনকাম হতে পারে। কিন্তু যে কোনো কমিউনিকেটিভ কাজ, যেখানে হয়তো কমিউনিকেশান করতে হচ্ছে, সেখানে আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে। তো কোনো ব্যক্তি আপনাকে কথা দিয়েছে যে হ্যাঁ আপনার থেকে লোন নেবে বা আপনার পলিসিটা করাবে, বা আপনি কোনো সেলস পারসন, ঠিক আছে পরের দিন আসুন হয়ে যাবে, এগুলো একটু আপনাকে ঘুরপাক খেতে হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। অষ্টমস্ত সূর্যের দৃষ্টি রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয় আছে, কথা একটু মেপে জুপে বলার চেষ্টা করবেন এবং এই জায়গাটা অবশ্যই মেনটেন করতে হবে। সাধারণ কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে মিথুনে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। জব ট্রান্সফারের সম্ভাবনা, কর্মসূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এগুলো হতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে সুরাহা সূত্র, সমাধান সূত্র, এগুলো কিন্তু পেতে পারেন। চলতি মামলা মোকদ্দমার হিয়ারিং যেগুলো বাংলার মাঘ মাসে থাকবে, সেই বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই একটু চোখ কান খোলা রাখতে হবে। আর আমি এটুকু বলতে পারি যে সূর্য সপ্তম ভাব থেকে অষ্টমে প্রবেশ করার জন্য দাম্পত্য শান্তি যাদের বিঘ্নিত হয়েছিল প্রচণ্ড, সেটা মঙ্গল এখনও আছে, মাঙ্গলিক যোগ্য হচ্ছে, ঠিক কথা, কিছুটা হলেও আমার মনে হয় লাঘব হবে। আর আমি এটা বলবো যে কোনো উদ্যোগের মধ্যে থাকলে সেটা কিন্তু খেয়েই হারিয়ে যাবেন না। কোনো ধরুন উদ্যোগ নিয়েছেন, এই কাজটা করবেন, থাক এখন পরে করব, এরকম ভাব দেখাবেন না। সেই উদ্যোগটা ধরে রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো। এছাড়া আমি মনে করি গুপ্ত কিছু বিষয় আপনার যেটা চোখের আড়ালে ছিল, গুপ্ত কিছু বিষয় মানেই টাকা পাবেন তা নয়, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ঘটনা, সেগুলো আপনার গোচরে আসতে পারে এই সময়। ডিটেলটা জানতে 2024-এর ভিডিও এবং আজকের দৈনিক রাশিফল দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্নের ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে রাশি বা লগ্নের সমসপ্তমে। দ্বিতীয় পতি হিসেবে সূর্য সমসপ্তমে প্রবেশ করছে। সোশ্যাল ফেম আপনার বাড়বে। সামাজিক প্রতিষ্ঠা, সামাজিক প্রতিপত্তি, সামাজিক ক্ষেত্রে কোনো আপনার অ্যাওয়ার্ডস পাওয়া, কোনো
আপনার সম্মান পাওয়া, এগুলো কিন্তু এই সময় বাড়বে। আপনি যদি অলরেডি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো সোশ্যাল ফিগার, পাবলিক ফিগার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, সেক্ষেত্রে এই সময়টা বাড়বে, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে গ্রোথ বাড়বে। কিন্তু তার সঙ্গে সূর্য বয়ে আনবে আপনার ক্ষেত্রে একটু ইগো, আপনার ক্ষেত্রে একটু অহংকার, এগুলো কিন্তু সূর্য বাড়াবে, যেটা আপনার কাছের মানুষগুলোকে একটু হার্ট করতে পারে। বিশেষত দাম্পত্য জীবনের উপর সূর্যের এই প্রভাবটা কিন্তু থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইলেকট্রিক্যাল পেশা, কোনো ধরনের সরকারি আন্ডারটেকিং, টেন্ডারিংয়ের কাজ, তাপপ্রয়োগ করে করতে হয় এরকম কোনো কাজ, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আমরা হরস্কোপে দেখতে পাবো। পারিবারিক পেশাগুলো কিন্তু ভালোর দিকে থাকবে। পারিবারিক অশান্তি কোন্দল তুমুল হয়ে থাকলে আগে, সেটা একটু হলেও কমের দিকে থাকবে, এটাতে আপনি কিছুটা ভালো ফল পাবেন। সূর্য আপনার ক্ষেত্রে আত্মমর্যাদা বাড়াবে, এবং সূর্য আপনার ক্ষেত্রে এইগুলো বাড়াবার সঙ্গে সঙ্গে যে জিনিসটা বাড়াবে সেটা হচ্ছে কনফিডেন্স। অবশ্যই সূর্য আপনার কনফিডেন্স বাড়াবে, যারা খুব কোনো বিষয়ে একটু ল্যাক অফ কনফিডেন্সের মধ্যে ছিলেন, সেই কনফিডেন্স বাড়াবে। অবশ্যই এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। এবং সূর্যের প্রভাবে রুটিন, আপনার কোনো পদোন্নতি বা কোনো ইত্যাদি কিছু থাকলে সেগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। যাদের কোমরের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বেড়েছিল, সেক্ষেত্রে গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। ব্যবসায়িক ইনভেস্টমেন্টগুলো ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আটকে থাকলে সেগুলো উদ্ধারের ক্ষেত্রে সময়টা অনুরূপ কাটবে। বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল সহ 2024-এর ভিডিওগুলো দেখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলছে, কারণ সিংহ লগ্নের অধিপতি হচ্ছে সূর্য। সূর্য ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য প্রথম যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে সূর্য মঙ্গল যোগের যে ব্যবধান, সেটা বাড়ার জন্য আপনাদের ক্ষেত্রে যাদের প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, সন্তানের সঙ্গে রিলেশনশিপ, এগুলোতে যাদের সমস্যা হচ্ছিল, সেটা কিছুটা কমের দিকে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সূর্য ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে কম্পারেটিভ যে কোনো জায়গা, স্পোর্টস হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, গেমসও হতে পারে, সার্ভিস এক্সাম হতে পারে, চাকরির অন্যান্য পরীক্ষা হতে পারে, যে কোনো পরীক্ষা বা যে কোনো ধরনের আপনার যেখানে প্রতিযোগিতা আছে, সেখানে জয়লাভের চান্সেস অনেকটা বেড়ে যাবে। শুধু তাই নয়, এখানে শত্রু নাশের যোগ সূর্য করবে, কিন্তু আপনার রাগ জেদের কারণে নতুন শত্রুর উদ্ভবও আপনি করতে পারেন, এটা খেয়াল রাখবেন। নতুন করে কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না, কিন্তু যেসব শত্রু আছে তারা কিন্তু অবশ্যই আপনার থেকে এই সময় দূরে থাকবে। সূর্যের ষষ্ঠভাবে অবস্থান, রোগ মুক্তির জন্য কোনো প্রয়াস করতে পারেন, মেডিকেল ট্রিটমেন্ট, কোনো থেরাপি ইত্যাদি। লোন অনেক টাকা হয়ে গেছে, সেই লোন পরিশোধ করার জন্য কোনো নেগোসিয়েশন, সমঝোতা অনেক সময় হয়। ব্যাংক কোনো অফার দেয়, বা যেসব লোন সংস্থায় লোন আছে তারা কিছু অফার দেয়, বা কোনো ব্যক্তি বিশেষ হয়তো কিছু ছাড় দিল, সুদটা একটু কমিয়ে দিল, এই ধরনের বিষয়গুলো এই সময় হতে পারে। কোনো ডিসপিউট, কোনো ঝুটঝামেলা, অশান্তির মীমাংসা সূত্র পাওয়ার জন্য এই সময় ভালো। হেলথের ইমপ্রুভমেন্ট, মানে শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য যা যা করণীয়, কারুর করণীয় ডাক্তারবাবু দেখানো, কারুর করণীয় জিম যোগা সেন্টারে যাওয়া, কারুর করণীয় শরীরচর্চা, সকালে দৌড়ানো, এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনি মোটিভেট হবেন এই সময়। ব্যাক অফিস যাবে, উন্নতি থাকবে। এবং সবথেকে বড় কথা, আপনারা যারা নতুন সার্ভিস খুঁজছেন, নতুন চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আপনার ক্ষেত্রে অ্যাক্টিভনেস বাড়াবে সূর্য ষষ্ঠে গিয়ে, এবং অবশ্যই এই বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাবো। এবং কর্মক্ষেত্রে কর্মস্পৃহা, কর্মের যে তাগিদ, আমাকে করে দেখাতে হবে, এই জায়গাটা সূর্য কিন্তু বাড়িয়ে দেবে, এটা অত্যন্ত পজিটিভ। বিস্তারিত জানতে আপনারা 24-এর ভিডিও এবং আজকের দৈনিক রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে লগ্ন বা রাশির কিন্তু পঞ্চম ভাবে। সূর্য চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে। প্রথমেই বলবো, মানসিক অশান্তিতে যারা ভুগছিলেন, গৃহশান্তির অভাবে যারা ভুগছিলেন, কিছুটা ভালো ফল এখানে পাবেন। পঞ্চমস্ত সূর্য আপনার ভেতরে কোনো যদি প্রতিভা থাকে, সেই ট্যালেন্ট থাকে, সেটা বিকাশ করতে সাহায্য করবে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সূর্য কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যগুলো, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কোনো যদি মুভেবল কোনো ব্যবসা থাকে, সেগুলোতে ভালো ফল এই সময় কিন্তু পাবেন। পেটজনিত সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে ইগোয়েস্টিক বিষয়গুলো একটু আধটু বাড়তে পারে, ইগোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, এইটা অবশ্যই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। পঞ্চমস্ত সূর্য এখানে কিন্তু সন্তান যোগের পক্ষে সহায়ক। নতুন সন্তান যোগ বা স্যারোগেসি, আইভিএফ, এই ধরনের বিষয় যারা এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় একটা ভালো। সন্তানের দূরযাত্রা এই সময় কিন্তু হওয়ার পসিবিলিটি বাড়ছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, ইনকামেবল সোর্স কিন্তু এই সময় বাড়তে পারে। এগুলো কিন্তু আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ কিছু ভাইব্রেশন দেখতে পেলাম। তো এই প্রভাবটা কিন্তু মাঘ মাস অবধি চলবে। সঙ্গে অন্যান্য বিষয় জানতে আজকে দৈনিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলোতে চোখ রাখুন। তুলা লগ্নের ক্ষেত্রে সূর্যের প্রবেশ ঘটছে রাশি বা লগ্নের কিন্তু চতুর্থভাবে। সূর্য হচ্ছে একাদশপতি। একদিকে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে নতুন কিছু পজিটিভ পদক্ষেপ হতে পারে, কিন্তু আরেকদিকে চতুর্থস্থ সূর্য আপনার ভেতরের কিছুটা মানসিক শান্তিকেও কিন্তু বিঘ্নিত করতে পারে। এই সময় ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং আপনার
হোম এনভায়রনমেন্ট, এই বাড়ি এবং কাজের জায়গার মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করুন, সেটা অবশ্যই ভালো হবে। হার্টের সমস্যা যারা ভুক্তভোগী বা বাড়িতে কোনো হার্ট পেশেন্ট আছে তাদের বিষয়ে সতর্ক থাকবেন। স্কুল এডুকেশন, কলেজ এডুকেশন, পড়াশোনায় ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো এখানে। অবশ্যই পরিবারে কোনো শুভ ব্যক্তির আগমনও আপনার ঘটতে পারে। তবুও মানসিক জায়গাতে একটু জেদপূর্ণ, একটু কোনো কোনো বিষয়ে আক্ষেপ থাকলে সেইগুলো মনের ভেতর বেশি কাজ করছে, সেটা এই সময় হওয়ার সম্ভাবনা বেশি। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, সূর্যের সরাসরি দৃষ্টি কর্মভাবে থাকবে। কর্মক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, পদোন্নতি, কাজের জায়গায় কিছু প্রাপ্তি এবং হোমলি অ্যাটমসফিয়ারে যেসব বিজনেস চলে, কুটির শিল্প ইত্যাদি, আপনার গাড়ির ব্যবসা, আউটডোর ওয়ার্কস, কিন্তু গাড়ির ব্যবসা, এখানে আপনার কোনো ধরনের বাড়ি থেকে অনলাইনে কিছু কাজকর্ম করছেন, সেগুলোর মধ্যে আমরা কিন্তু গ্রোথ এবারে দেখতে পাবো, এটা খেয়াল রাখতে হবে। বাড়ির অনুশাসন আপনার ওপর একটু বাড়তে পারে, অর্থাৎ আপনার পিতামাতা বা আপনার যে গার্জেন আছে তারা একটু আপনার ওপর কড়া ভাব দেখাচ্ছেন, এটা হতে পারে। এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর এটুকু বলবো, কোনো ধরনের বাস্তু সংক্রান্ত বিষয়ে লোন বা ইত্যাদি গাড়ির লোন এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা অনুকূল থাকার সম্ভাবনাই হরোস্কোপে বেশি। একটু মানসিক জেদ বা দৃঢ়তা এটা একটু কন্ট্রোল করা দরকার। বাকিটা কর্মক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাডভান্টেজের জায়গাও থাকছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকের দৈনিক রাশিফল সহ 2024-এর ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সূর্য কর্মপতি এবং তৃতীয়ভাবে সংযোগ করছে এবং অবশ্যই নতুন কাজে যোগাযোগের জন্য সময়টা খুবই উপযোগী। এবং তৃতীয়ভাবে সূর্যের অবস্থানের জন্য বিশেষত টার্গেট ভিত্তিক কাজ, যেখানে হয়তো একটা মাসে টার্গেট ফিক্সড করা থাকে, আপনি যদি সেলসে থাকেন সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়া, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, ট্রান্সপোর্টের কাজকর্মে খুবই ভালো ফল পাবেন। এবং আপনার ব্যক্তিগত যে প্ল্যানিংগুলো, যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি, কোনো উদ্যোগ নিতে চাচ্ছিলেন কিন্তু একটা কনফিডেন্স পাচ্ছেন না, কোনো বিষয়ে কোনো টাকার জোগাড় হচ্ছে না, কোনো বিষয়ে কারো সাহায্য পাচ্ছেন না, সেগুলোতে এই সময় কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। শুধু তাই নয়, সূর্যের অবস্থানের জন্য এখানে কিন্তু আমি প্রথমেই বলবো যে তৃতীয়ভাবে আপনাদের কিন্তু সোশ্যাল কমিউনিকেশন বাড়বে। সূর্য কিন্তু আপনাকে এই সময় কাজের সূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করাতে পারে। 1-2 দিনের জন্য কোনো জায়গায় গেলেন বা আপনাকে একটু দেশের অভ্যন্তরে কোথাও ঘুরতে হলো, সেইগুলো কিন্তু কর্মের প্রয়োজনে এই সময় কিন্তু হতে পারে। এছাড়া আমি ছোটোখাটো ভ্রমণযোগ বা ইত্যাদিতে ভালো ফল অবশ্যই দেখতে পাচ্ছি। সাহস, পরাক্রম এগুলো কিন্তু বাড়বে, কিন্তু তার সঙ্গে আপনার কিন্তু একটু অত্যধিক দুঃসাহসও কিন্তু অনেকের বাড়তে পারে। এটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। একটু আপনি মেজাজ স্ট্রং করে ফেলছেন, এটাও কিন্তু হতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবং আমি এটুকু বলবো যে যারা চোখের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা একটু ভুগছিলেন বা এই ধরনের সমস্যা যাদের ছিল, তাদের ক্ষেত্রে একটু কমের দিকে এটা থাকবে সূর্য দ্বিতীয় থেকে ট্রানজিট করার জন্য। তৃতীয়ভাবে সূর্য কিন্তু পজিটিভ ফল দেবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা কিন্তু উপযোগী। কাজে লাগান, ব্যক্তিগত কাজগুলোকে শেষ করার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নর ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক। যদি দেখি রাশি বা লগ্নের দ্বিতীয়, সূর্য কোথায় ছিল? আপনাদের লগ্নে ছিল, মকর সংক্রান্তিতে সূর্য লগ্নের দ্বিতীয়ভাবে আছে। প্রথমেই বলবো, যাদের ইগো সমস্যা, চোখের সমস্যা, জেদ, রাগ ইত্যাদি, মাইগ্রেন ইত্যাদি সমস্যা একটু বেড়েছিল, সেটা কমের দিকে থাকবে। দ্বিতীয়ভাবে সূর্য এখানে কিন্তু ভাগ্যপতি হিসেবে কানেকশন দিচ্ছে। পুরনো অর্থকরী, কোনো পাওনাগণ্ড অর্থকরী এগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো। সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন। আপনার কথা একটু রুক্ষতা, শুষ্কতা থাকবে, যেটা কাছের মানুষগুলোকে হার্ট করতে পারেন। এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আত্মীয় স্বজনের সঙ্গে যে রিলেশনশিপ, সেই জায়গাটা আপনাকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। একটু নিজের মধ্যে থাকার এই সময় বেশি চেষ্টা করবেন। ভাগ্য বা পরিস্থিতির অধিপতি রাশি বা লগ্নে দ্বিতীয় যাওয়ার জন্য এই সময় কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, আর্থিক উন্নতি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু এই সময় বাড়বে। এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা নিশ্চিত কিছু আর্থিক ধরুন এই সময় কোনো পলিসি ম্যাচিওর হবে ইত্যাদি, সেই সময়কালগুলো এই সময়ের মধ্যে নির্ধারিত হতে পারে। এবং আমি এটা বলবো, এই সময় বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। ব্যক্তিগত ক্ষেত্রে আমি এটুকু বলবো, যাদের মুখ আলগা একটু, তাদের মুখ থেকে বাজে কথা বেরোবে, কিন্তু যারা কথা বেঁচে খান, যারা গান বাজনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। ফুড পয়জনিংয়ের বিষয়ে একটু খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে আপনাকে কিন্তু একটু সংযত থাকতে হবে। বাকিটা ট্রানজিটের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং আপনাদের মানসিক প্রশান্তির ক্ষেত্রে সূর্য দ্বিতীয় যাওয়াটা অনেকটা সুখকর বলে আমার মনে হয়েছে। উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রেও সময়টা উপযোগী বলে মনে হয়। অবশ্যই বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। উপার্জনকামী যেসব পড়াশোনা আছে, কোনো কোর্স, কোনো আপনার ওয়ার্কশপ, এগুলোতে এই সময় কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর রাশিতে সূর্যের প্রবেশ এবং অবশ্যই মকর লগ্ন এবং মকর রাশিতে সূর্যের অবস্থান বাংলার মাঘ মাসে কিন্তু হয়ে থাকে, আপনারা জানেন সেটা। সূর্য অষ্টমপতি হিসেবে লগ্নে কিন্তু এখানে প্রবেশ করছে। অবশ্যই এই সময় একটু ইগোয়েস্টিক নেচার আপনাদের বাড়বে। চোখ, চুল এবং অবশ্যই কিন্তু মাইগ্রেন এই জাতীয় সমস্যার বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। অষ্টমপতি লগ্নে প্রবেশ করার জন্য আপনার ক্ষেত্রে জীবনের ট্রান্সফরমেশন, পরিবর্তন
শুভ পরিবর্তন, আপনার কোনো হেলথের ইমপ্রুভমেন্ট, আপনার কোনো চাকরির ধরনের পরিবর্তন, নিজেকে পরিবর্তন করতে চাইছেন, এই ধরনের মানসিকতা এই সময় কিন্তু থাকবে এবং কিছু সিচুয়েশানও এরকম তৈরি হবে যেখানে পরিবর্তনকামী বিষয়গুলো আপনার সামনে আসছে। কোর্ট কাচারি বিষয় অবশ্যই কিন্তু এই সময় আপনার কিছু ইমপ্রুভমেন্ট থাকবে। মান সম্মান প্রাপ্তি, কোনো বিষয়ে যারা আগের মাসে অসম্মানিত হয়েছিলেন, কোনো ক্ষেত্রে কেউ ছোট বড় কথা বলেছিল, সেখান থেকে সেই জায়গাটা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনি কিন্তু খুবই ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। শুধু তাই নয়, সূর্য লগ্নে প্রবেশ করার ক্ষেত্রে এই সময় কিন্তু গুপ্ত বিদ্যা চর্চা, ধর্মকর্ম চর্চা, আধ্যাত্মিক চর্চার মধ্যেও আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাছাড়া গবেষণা, রিসার্চ, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। মাথা একটু গরম থাকবে, এটা ঠিক কথা। জেদ, আপনার রাগ, এগুলো কিন্তু একটু বেশি থাকবে, এগুলো কিন্তু অবশ্যই আপনার সঙ্গে নিত্যসঙ্গী হবে। এবং সূর্য লগ্নে প্রবেশ করার জন্য যারা অলরেডি কোনো উচ্চ পদে বিলং করছেন, প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রেই, সেক্ষেত্রে তারা ভালো ফল পাবেন, বা নতুন পদ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ক্ষেত্রে রুটিন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। যে কোনো সিদ্ধান্ত একটু 7-5 ভেবে নেবেন, জেদ রাগের বশে নেবেন না। আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনার ক্ষেত্রে আগের মাসের তুলনায় অনেকটা ইম্প্রুভ করবে সময়টাকে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে তাদের রাশির দ্বাদশভাবে এবং অবশ্যই বাংলার মাঘ মাসে এখানেই অবস্থান করবে সূর্য। তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো, সূর্যের দ্বাদশ গোচর এবং সপ্তম পদ হিসেবে দ্বাদশে আসার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে দূরের যোগাযোগগুলো বাড়বে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বৈদেশিক কাজকর্ম, এগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন। ঘুমের রুটিনের পরিবর্তন হবে। লগ্ন সাপেক্ষে বিশেষত কুম্ভের যারা জাতক জাতিকা আছেন, এমন কোনো কাজ এই সময় করবেন না, কুম্ভ লগ্ন সাপেক্ষে স্পেশালি আমি বলবো, যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। দূরে যাদের সম্বন্ধ কোনো করার চেষ্টা হচ্ছে, সেই ধরনের বিষয় বা বৈদেশিক ক্ষেত্র থেকে আসা কোনো সম্বন্ধ এই সময় কিন্তু সাকসেসফুল হতে পারে। আপনার লাইফ পার্টনারের, অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের দূরযাত্রা এই সময় কিন্তু হতে পারে। চাকরির প্রয়োজনে, কাজের প্রয়োজনে দূরযাত্রা হতে পারে। দূরে যাদের হাজব্যান্ড ওয়াইফ থাকে তাদের সঙ্গে কিন্তু পুনরায় যোগাযোগ স্থাপন, সেটাও আবার উল্টো দিক থেকে এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি বলবো ব্যবসায়িক লোন প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে কারোর থেকে টাকা ধার নেওয়া, এই ধরনের স্কোপগুলো থাকছে। অবশ্যই আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যারা ধার বাকিতে বা পাইকারি ইত্যাদি কাজ করেন, যে ব্যক্তিকে ধার দিচ্ছেন ইত্যাদি, সেই বিষয়গুলো অবশ্যই একটু ভেবেচিন্তে করবেন। সাময়িক ফাটকা ইনকামের ক্ষেত্রে বাংলার যে মাঘ মাস চলছে, প্রথমের দিকটা সূর্যের ট্রানজিট সবে হয়েছে, একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলবো, লাইফ পার্টনারের শারীরিক সমস্যা চলে এই সময়টা একটু খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলোতে অগ্রগতি থাকবে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিও এবং 2024-এর ফলগুলো দেখতে হবে। দৈনিক রাশিফলটা আজকে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে লগ্ন বা রাশির একাদশে। ষষ্ঠপতি একাদশে যাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই সময় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। রোগ মুক্তির ক্ষেত্রে, লোন পরিশোধ করার ক্ষেত্রে, কোনো অফিসিয়াল কাজকর্ম বকেয়া থাকলে এবং রিগার্ডিং আপনার সার্ভিস, কর্মজীবনের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাছাড়া মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা উপযোগী। রাজনৈতিক দিক থেকে আরম্ভ করে যে কোনো বিষয় সমাজে প্রতিষ্ঠিত যারা, তাদের ক্ষেত্রে আরও মান সম্মান, ফলোয়ার্স, এগুলো কিন্তু বাড়তে পারে। এবং সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে আপনার যদি সম্মান, কোনো প্রতিষ্ঠা, এগুলো পাওয়ার থাকে, পদোন্নতি, রুটিন কিছু উন্নতি হওয়ার থাকে, সেগুলো কিন্তু এই সময় হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে অত্যন্ত ভালো, পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। এবং সূর্য একাদশভাবে যাওয়ার জন্য আপনার কিন্তু পরিকল্পনাগুলো এই সময় কিন্তু কার্যকর হবে। একাদশস্থ সূর্য এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কোনো ধরনের ব্যাংকিং ওয়ার্কস ইত্যাদি বা কোনো ফিনান্সিয়াল ওয়ার্কসের ডেভেলপমেন্টে আপনাকে সহায়তা করবে। তবে সূর্যের দৃষ্টি আপনাদের রাশির প্রেমের ঘরে থাকছে। প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা হতে পারে। সন্তান ভাবের ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ। স্যারোগেসি, আইভিএফ বা যে কোনো দত্তক নেওয়া প্লাস ন্যাচারাল যে ডেলিভারি সন্তান, সেক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু গুড রেজাল্ট সূর্য আপনাকে দিতে পারে। সন্তানের কেরিয়ারের বিষয়ে আপনি কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন। শত্রুতা থেকে অনেকটা কিন্তু এই সময় মুক্তি লাভ করবেন আপনি। ফিউচার মেডিকেল ট্রিটমেন্টেও কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল থাকবে। সব মিলিয়ে ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলোতে চোখ রাখুন। 2024-এর ফলগুলো দেখতে থাকুন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে। এন্ড স্ক্রিনে ফুট উঠছে 2024-এর ভিডিওগুলো দেখে নেবেন।